ओम शांति। अपनी तकदीर ऊंच बनानी है तो कोई से भी बात करते देखते बुद्धि का योग एक बाप से लगाओ। নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছো দেখছো অথচ বুদ্ধির যোগ বাবার সাথেই যুক্ত রাখো। नई दुनिया की स्थापना के निमित्त बनने वाले बच्चों को बाप का कौन सा डायरेक्शन मिला हुआ है? নতুন দুনিয়ার স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার থেকে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? बच्चे, तुम्हारा इस पुरानी दुनिया से कोई कनेक्शन नहीं है। अपने दिल से इस पुरानी दुनिया से मत लगाओ। বাচ্চারা, এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। নিজেদের হৃদয় এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না। বিচার বিবেচনা করে দেখো যে আমি শ্রীমত উল্লঙ্ঘন করে কর্ম করছি না তো? তোমরা তো ঈশ্বরীয় পড়াশোনা করো। বাচ্চারা জানে বাবা আমাদের ভাগ্য উচ্চ করে তুলেছেন। তার জন্য এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে আর দৈবিক গুণকে ধারণ করতে হবে। এর জন্য আমাদের ভালো করে চার্ট রাখতে হবে। আমি আত্মা। রোজ যে কাজ করছি তার হিসাবপত্র দেখতে হবে। জমা হচ্ছে নাকি ঘাটতি হতেই থাকছে, অর্থাৎ লস হচ্ছে। আমার মধ্যে কোনো কমতি নেই তো, অর্থাৎ কোনো অবগুণ নেই তো? যদি কমতি বা অবগুণ থাকে তার জন্য আমার ভাগ্যের ঘাটতি পড়ে যাবে, অর্থাৎ লস হয়ে যাবে। তাই সেই ঘাটতিকে দূর করে দেওয়া উচিত। এই সময় প্রত্যেকেই নিজেদের উচ্চ ভাগ্য গড়ে তুলতে হবে। আর এই ভাগ্যের আধারে এই লক্ষ্মী নারায়ণ সমান আমাদের হতে হবে। যদি আমরা আত্মারা একমাত্র বাবা ছাড়া আর কাউকে স্মরণ করি তাহলে কিন্তু এই রকম সুন্দর ভাগ্য তৈরি করা সম্ভব নয়। কোনো আত্মার সাথে কথা বলার সময়, দেখার সময় বুদ্ধি একের সাথে অর্থাৎ বাবার সাথেই যেন যুক্ত থাকে। আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকেই স্মরণ করতে হবে। বাবার আদেশ এটাই প্রাপ্ত করেছি আমরা। বাবা বলেন, তোমরা আমাকে ছাড়া কারকে অন্য কোনো আত্মাকে হৃদয় দিও না এবং দৈবিক গুণকেও ভালো করে ধারণ করো। বাবা বাচ্চাদেরকে বোঝান, তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এখন আবার তোমরা গিয়ে নাম্বার 1 নাও রাজ্যপদে। এমন না হয় যে রাজপদ থেকে প্রজাতে নেমে গেলে বা প্রজা থেকে নিচে নেমে গেলে, তো নিজেকে নিরীক্ষণ করতে হবে। তোমাদের এই যে বোধ,
এই বোধ বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না। बाप को टीचर को याद करने से डर रहेगा। ऐसा ना हो हमको कोई साजा मिल जाए। বাবাকে টিচারকে স্মরণ করলে ভয় থাকবে, আমাকে শাস্তি না পেতে হয়। ভক্তিতে বোঝানো হয় পাপ কর্ম করলে আমরা শাস্তির ভাগীদার হয়ে যাব। তো বড় বাবার ডাইরেকশন তো এখনই প্রাপ্ত হয়, অর্থাৎ এই সঙ্গম যুগে। আর সেই ডাইরেকশনকে শ্রীমত বলা হয়। বাচ্চারা জানে যে শ্রীমতের মাধ্যমেই আমরা শ্রেষ্ঠ হব। নিজেকে নিরীক্ষণ করতে হবে, কোথাও কোথাও আমরা শ্রীমত উল্লঙ্ঘন করে কিছু করছি না তো। যে ব্যাপারটা ভালো না লাগবে সেটা করা উচিত নয়। ভালো খারাপ তো এখন আমরা আত্মারা বুঝতে পারি, আগে বুঝতে না, আগে আমরা বুঝতামই না। এখন তোমরা এমন কর্ম শিখছ যাতে আবার জন্ম জন্মান্তরে কর্ম অকর্ম হয়ে যায়। এই সময় তো সকল আত্মার মধ্যে 5 ভূত প্রবেশ করে আছে। এখন ভালো করে বাচ্চাদের পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে, আর তার সাথে দৈবিক গুণ অবশ্যই ধারণ করতে হবে। সময় সংকটপূর্ণ হতে থাকছে আর দুনিয়া খারাপ হতে থাকছে, প্রত্যেক দিন খারাপ হতেও থাকবে। এই দুনিয়ার সাথে তোমাদের যেন কোনো কানেকশনই নেই। তো তাহলে তোমাদের কানেকশন হলো নূতন দুনিয়ার সাথে যা স্থাপন হচ্ছে। তো তোমরা জানো যে নূতন দুনিয়া স্থাপন করতে আমরা নিমিত্ত হয়েছি। তাই যে এম অবজেক্ট সামনে আছে তাদের মতো হতে হবে। তো এম অবজেক্ট বাচ্চাদের সামনে আছে লক্ষ্মী নারায়ণ। তো এই লক্ষ্মী নারায়ণ সমান হতে হবে। লক্ষ্মী নারায়ণ যেমন দৈবিক গুণ সম্পন্ন, কোনো প্রকারে আসুরি গুণ নেই। তো সেই দৈবিক সম্পন্ন জীবন হতে হবে, আসুরি গুণ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। আর বাবা বলেন নিরন্তর আত্মিক সেবাতে থাকার ফলে তোমাদের অনেক উন্নতি হবে। প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি করে, মনে করে অনেক লোক আসবে, তো বাবার পরিচয় দেবে, আবার সেও বাবাকে স্মরণ করতে লেগে যাবে। যে আত্মা বাবার পরিচয় পাবে সেই আত্মাও পরমাত্মা বাবার স্মরণে লেগে যাবে। সারা দিন এই ভাবনায় চলতে থাকে। সেন্টার খুলে সার্ভিস বাড়ানো, তো এই সব রত্ন তোমাদের কাছে আছে। বাবা দৈবিক গুণ ধারণ করান আর ধনভাণ্ডার প্রদান করেন। তোমরা এখানে বসে বুদ্ধিতে রাখো সৃষ্টির আদি মধ্য অন্তকে, পবিত্রও থাকো, মনসা বাচা আর কর্মনা কোনো খারাপ কাজ যেন না হয়, তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে হবে। বাবা এসে থাকেন পতিত আত্মাদেরকে পবিত্র করতে, তার জন্য যুক্তিও বলতে থাকেন।
তো এই যুক্তিগুলোকে চিন্তন করতে হবে। সেন্টার খুলে অনেক আত্মাকে নিমন্ত্রণ দিতে হবে। প্রেমপূর্বক বসে বাচ্চাদেরকে বোঝাতে হবে। তো কি বোঝাবে? এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে। তো প্রথমে নূতন দুনিয়ার স্থাপনার অতি অবশ্যই প্রয়োজন। আর স্থাপনা এই সঙ্গম যুগে, এটা মানবের জানা নেই যে এখন হলো সঙ্গম যুগ। बाप ही आकर तुम बच्चों से नई दुनिया का उद्घाटन कराते हैं। अकेला तो नहीं करेंगे, सब बच्चों की मदद लेते हैं। बाप ही आकर तुम बच्चों से नई दुनिया का उद्घाटन कराते हैं। বাবা এসেই তোমাদের মাধ্যমে নূতন দুনিয়া উদ্ঘাটন করান। একা তো করবেন না, সব বাচ্চাদের সাহায্য করেন। তারা উদ্ঘাটন করার জন্য সাহায্য নেয় না। তোমরা এই ব্রাহ্মণ কুলভূষণ সাহায্যকারী হও। সব মানুষকেই রাস্তা বলে দাও। পতিত দুনিয়াকে পবিত্র করা এটা বাবারই কাজ। একমাত্র বাবা নূতন দুনিয়া স্থাপন করেন, যার জন্য আত্মিক জ্ঞান প্রদান করতে হয়। তোমরা বাচ্চারা জানো যে বাবার কাছে নূতন দুনিয়া স্থাপনা করার যুক্তি আছে। ভক্তি মার্গে তাকে ডাকে, হে পতিত পাবন এসো। যদিও শিবের পূজা করতে থাকেন, কিন্তু এটা জানে না যে পতিত পাবনকে। দুঃখে স্মরণ তো করে, হে ভগবান, হে রাম। রামও নিরাকারকেই বলে, নিরাকারকেই উচ্চ ভগবান বলে। কিন্তু মানব খুবই বিভ্রান্ত। বাবা এসে তার থেকে বের করছেন। যেমন কুয়াশাতে মানব বিভ্রান্ত হয়ে পড়ে না, এখানে এ তো হলো অসীম জগতের ব্যাপার। অনেক বড় জঙ্গলে এসে পড়েছ। বাবা তোমাদের অনুভব করিয়েছেন আমরা কোন জঙ্গলে পড়েছিলাম। এটা এখন জানতে পারা গিয়েছে। এটা হলো পুরানো দুনিয়া, এর অন্ত আছে, অর্থাৎ শেষ আছে। মানব তো একদমই রাস্তা জানে না। বাবাকে ডাকতে থাকে, তোমরা এখন ডাকো না। বাচ্চারা, তোমরা এখন ড্রামার আদি মধ্য অন্তকে জানো, তাও নাম্বার অনুযায়ী। যারা জানতে পারে তারা অনেক খুশিতে থাকে, আরও সকলকে রাস্তা বলে দেওয়ার জন্য তৎপর থাকে। বাবা তো বলতে থাকেন, বড় বড় সেন্টার খোলো। চিত্র বড় বড় হলে তো মানব সহজেই বুঝতে পারবে। এটা হলো স্কুল, এখানকার হলো এই ওয়ান্ডারফুল ম্যাপ। এটা হলো পাঠশালা, যেখানে বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে দেন আর যোগ্য করে তোলেন। এটা হলো মানব থেকে দেবতা হয়ে ওঠার ঈশ্বরীয় পাঠশালা। লেখায় আছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এটা হলো আমাদের পাঠশালা। শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে মানব বুঝতে পারে না, তো ইউনিভার্সিটি লিখতে হবে। এই রকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কোথাও নেই। बच्चे
जो सर्विस पर उपस्थित है, जो अच्छे सर्विसेबल है, उन्हों को भी दिल में रहता है हम फलाने सेंटर को जाकर उठाए, ठंडा पड़ गया, उनको जगाए, क्योंकि माया ऐसी है जो घड़ी घड़ी सुला देती है। যে বাচ্চারা সেবাতে উপস্থিত হয়, ভালো সার্ভিসেবল, তাদের মনের মধ্যে থাকে আমি অমুক সেন্টারে আরও শ্রী বৃদ্ধি করব, ঠান্ডা হয়ে গিয়েছে, ওদের জাগাবো। কারণ মায়া এমনই যে বারংবার ভুলিয়ে দেয় আমি হলাম সুদর্শন চক্রধারী, এটা ভুলে যেও না। মায়া খুবই অপোজিশন, বিরোধ করে। তোমরা আছো যুদ্ধের ময়দানে, মায়া না মাথা মুড়িয়ে উল্টো দিকে নিয়ে যায়, সেটা খুবই সামলে রাখতে হবে। মায়ার ঝড়ে সব দাপট তো অনেকের লাগে, ছোট অথবা বড়, তোমরা সব আছো যুদ্ধের ময়দানে। পালোয়ানকে মায়ার তুফান নাড়াতে পারেই না, এই অবস্থাও আসতে চলেছে। বাবা বোঝান সময় খুবই খারাপ, অবস্থার অবনতি হয়েছে, রাজত্ব তো সব শেষ হয়ে যাবে, সবাইকে গদি থেকে নামিয়ে দেবে, তখন প্রজার ওপর রাজ্য সমগ্র দুনিয়াতে হয়ে যাবে। তোমরা নিজেদের নূতন রাজত্ব স্থাপন করছো, যখন তখন এখানে রাজত্বের নামও শেষ হয়ে যাবে, কারণ পঞ্চায়েতি রাজ্য হতে চলেছে। যখন প্রজার রাজ্য, তখন তো নিজেদের মধ্যে লড়বে, ঝগড়া করবে। স্বরাজ্য বা রামরাজ্য তো বাস্তবে এখানে নেই, সেই জন্য সমগ্র দুনিয়াতেই ঝগড়া হতে থাকে। আজকাল তো হাঙ্গামা সর্বত্রই। তোমরা জানো যে আমরা নিজেদের রাজত্ব স্থাপন করছি। তোমরা সকলকে রাস্তা বলে দাও। বাবা বলেন মা মেকম, মানে শুধুই আমাকে স্মরণ করো। বাবার স্মরণের থেকে আরও সকলকেও বোঝাতে হবে দেহি অভিমানী হয়ে ওঠো, দেহ অভিমান ত্যাগ করো। अपनी उन्नति के लिए रूहानी सर्विस में तत्पर रहना है। जो भी ज्ञान रत्नों मिले हैं, उन्हें धारण करके दूसरों को कराना है। নিজের উন্নতির জন্য আত্মিক সার্ভিসে ব্যস্ত থাকতে হবে। যা কিছু জ্ঞানরত্ন প্রাপ্ত হয়েছে, সেই সমস্ত ধারণ করে অপর আত্মাকেও ধারণ করাতে হবে। अपनी जांच करनी है, हमारे में कोई आसुरी गुण तो नहीं है, हम ट्रस्टी बनकर रहते हैं, कभी लून पानी तो नहीं बनते हैं, बुद्धि की लाइन क्लियर है। নিজেকে সমীক্ষা করতে হবে। আমার মধ্যে কোনো আসুরি গুণ তো নেই, আমি ট্রাস্টি হয়ে থাকি, কখনো নুন জল হই না তো, এবং बुद्धिर लाइन क्लियर আছে। पुरुषार्थ के सूक्ष्म आलस्य का भी त्याग करने वाले ऑल राउंड
अलर्ट भाव। पुरुषार्थ की थकावट आलस्य की निशानी है। आलस्य वाले जल्दी थकते हैं। पुरुषार्थेर सूक्ष्म अलसता त्याग करे অলরাউন্ডার অ্যালার্ট হও। পুরুষার্থের ক্লান্তি হল আলস্যের লক্ষণ। অলস আত্মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। আর যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত থাকে। যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত থাকে। যারা পুরুষার্থ করতে করতে হৃদয় বিদীর্ণ হয়ে পড়ে তাদেরই আলস্য এসে যায়। তারা চিন্তা করে যে কি করব, এতটা সম্ভব, এর থেকে বেশি পুরুষার্থ করতে পারবো না, সাহস নেই, চলছে তো, করছি তো। এখন এই সূক্ষ্ম আলস্যের নাম লক্ষণ থাকবে না। এর জন্য সদা অ্যালার্ট, এভার রেডি আর অলরাউন্ডার হও। अब সম্পন্ন বা কর্মাতীত बनने की ধুন লাগাও। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। আওয়াজ থেকে ঊর্ধ্বে নিজের শ্রেষ্ঠ স্থিতিতে স্থির হয়ে যাও। তাহলে সকল ব্যক্ত আকর্ষণ থেকে ঊর্ধ্বে শক্তিশালী, পৃথক এবং প্রিয় স্থিতি হয়ে যাবে। এক সেকেন্ডে এই শ্রেষ্ঠ স্থিতিতে স্থির হলে এর প্রভাব সারা দিন কর্ম করতে নিজের মধ্যে বিশেষ শান্তির শক্তি অনুভব করবে। এই স্থিতিকে কর্মাতীত স্থিতি, বাবার সমান কর্মাতীত স্থিতি বলা হয়। ওম শান্তি।